My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখনকার লেসনে কি রয়েছে আশা করি বুঝতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আবার খুব ভালো কি একটা এক্সারসাইজ চেঞ্জিং সেন্টেন্স। তোমরা অনেকেই এই চেঞ্জিং সেন্টেন্সটা করতে আগ্রহী, কিন্তু অনেকগুলো নিয়ম থাকে বলে অনেকে কি করো আবার এটা করার জন্য একটু পিছপা হয়ে যায়। কোনো দরকার এত ওরিড হওয়ার মতো কিছু। এখানে তোমাকে রুলস গুলো বুঝতে হবে সেন্টেন্স থেকে, অর্থাৎ যে সেন্টেন্স গুলো দেওয়া থাকে, যে ডিরেকশন দেওয়া থাকে, সেই ডিরেকশন অনুযায়ী সেন্টেন্স থেকে ক্লুজ বের করে নিয়মটা বসাতে হবে, অর্থাৎ ক্লুজ গুলো ইউজ করতে হবে। এটা তেমন কোনো কঠিন ব্যাপার। আমার মনে হয় তোমরা যারা ইতোমধ্যে আমার সাথে ক্লাস করে এসেছো বা ক্লাস করেছো তারা সবাই বুঝতে পারছো যে সেন্টেন্স থেকে রুল কিভাবে বের করতে হয়, অর্থাৎ কিছু কিছু ক্লুজ দেওয়া আছে, ক্লুজের উপর কিভাবে রুল ইউজ করতে হয়। আজও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেন্টেন্স থেকে ক্লুজ বের করে কিভাবে ডিরেকশন অনুযায়ী রুলস ইউজ করবে। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নাও, তারপর ওয়াচ করো এই ভিডিওটা। এরপর যদি আরো দরকার হয় তাহলে আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে ঢুকে যাও, ওখানে দেখবে অনেকগুলো প্লেলিস্ট আছে। এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নাও। তারপর যদি মনে করো হ্যাঁ ক্লাসগুলো সত্যি ইজি টেকনিক্যাল, তাহলে তুমি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সেটা থাক, তুমি আমার সঙ্গে ক্লাস করতে থাকো, শিখতে থাকো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো আজকে আবারও সেই টেকনিক আর ইজি রুল গুলো কিভাবে ইউজ করতে হয় শিখিয়ে দিচ্ছি। তবে দরকার মনোযোগ, কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা দেখো। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডাইরেকশনস। ডাইরেকশনস মানে কি? নির্দেশ মোতাবেক। অ্যাকর্ডিং টু ডাইরেকশনস মানে নির্দেশ মোতাবেক, অর্থাৎ যেরকম নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তোমার সেন্টেন্স গুলো চেঞ্জ করতে হবে। এটা তোমরা জানো। দেখো এই এক্সারসাইজটা এসএসসি 2024 সালে রাজশাহী বোর্ডের মধ্যে এসেছে, সুতরাং এটা স্বাভাবিকভাবে সবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসএসসি বলো এসএসসি বলো দুটোর জন্য ইম্পর্টেন্ট। সরি, তো দেখো এখানে নাম্বার এ কি আছে? Water is one of the most useful elements in nature. পজিটিভ করতে হবে, কিন্তু আছে হচ্ছে সুপারলেটিভ। কিভাবে বুঝছি আমরা সুপারলেটিভে আছে? দেখো দ্য মোস্ট ইউজফুল, দা আছে, ইউজফুলের আগে দা আছে। আমরা জানি কি ডিগ্রি রাখে দা থাকলে এবং তার ফর্মটা তো যদি মোস্ট থাকে এরপরে অ্যাডজেক্টিভ থাকে, সেটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এই ধরনের স্ট্রাকচারটা কিরকম হয়? প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব, ওয়ান অফ দা থাকে, সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, নাউন, এরপর এক্সটেনশন। তো এখানে সাবজেক্ট কি আছে? ওয়াটার। দেখো ওয়াটার। এরপরে ভার্ব, ভার্ব কি আছে? ইজ, ইজ। এরপরে ওয়ান অফ দা মোস্ট ইউজফুল। দেখো ওয়ান অফ দা আছে, এরপর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কি আছে? মোস্ট ইউজফুল আছে। তারপর নাউন আছে কি? এলিমেন্টস, আর এক্সটেনশন কি আছে? ইন নেচার। এই ধরনের সুপারলেটিভ ডিগ্রিকে কোথায় নিতে হবে? পজিটিভ ডিগ্রিতে নিতে হবে। যদি পজিটিভ ডিগ্রিতে নিতে হয় তার স্ট্রাকচারটা কিরকম হবে? তার স্ট্রাকচারটা হবে, দেখো পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হবে ভেরি ফিউ আসবে প্রথমে, তারপর নাউনটা আসবে, এরপর এক্সটেনশন, ভার্ব, সো অথবা অ্যাজ, পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এখানে ছিল সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখানে হয়ে যাবে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এবং তার আগে কি আসবে? সো অথবা অ্যাজ, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট। সরি, এখন দেখো
এই যে পজিটিভ করার জন্য তাহলে এখানে কি আসছে আনসারের মধ্যে প্রথম আসবে ভেরি ফিউ, এরপরে নাউন। তো নাউন কোনটা দেখো এলিমেন্টস, এলিমেন্টস তাহলে এখানে এলিমেন্টস নিয়েছি MENTS ভেরি ফিউ এলিমেন্টস। এরপরে এক্সটেনশন ইন নেচার IN নেচার, তাহলে এটা নিয়ে আসলাম। এখন ভার্ব, তো এখানে ভার্ব কি আছে ইজ, তো এটা ওয়াটার সাবজেক্ট ছিল বলে সিঙ্গুলার নাম্বার ছিল বলে এখানে ইজ বসেছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো সাবজেক্ট কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে এলিমেন্টস ইন নেচার, যেহেতু সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়ে গেছে সুতরাং এখানে ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ এখানে কি হবে আর। এখন এরপরে কি হবে, এরপরে হবে সো, তারপর ইউজফুল, মোস্ট ইউজফুল এর পজিটিভ ডিগ্রি কি হবে ইউজফুল, USEFUL ইউজফুল। এরপর কি অ্যাস, অ্যাস, তারপর সাবজেক্টে কি হবে ওয়াটার, ওকে হয়ে গেল। তাহলে আনসারটা আমরা এখানে লিখে দিলি ভেরি ফিউ elements 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 in nature are as useful as one. Okay, thanks. এরপরে দেখো কি আছে যে it is a very important asset, এক্সক্লামেটরি করতে হচ্ছে এক্সক্লামেটরি। ওকে, এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কি এই ধরনের সেন্টেন্সকে যদি বা কোনো সেন্টেন্সকে যদি এক্সক্লামেটরি করতে হয় তাহলে আগে সেখানে কোনো আর্টিকেল আছে কিনা দেখতে হবে। যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কি দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। আর যদি আর্টিকেল না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করতে হবে। তো এখানে কি আছে দেখো, এ একটা আর্টিকেল আছে, সুতরাং এটা কি দিয়ে শুরু হবে, ওয়াট দিয়ে শুরু হবে, ওয়াট। এরপরে এটা চলে আসবে, কেমন, এরপরে ভ্যারিটা বাদ যাবে, ভ্যারিটা বাদ দিয়ে কি হবে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ইম্পর্টেন্ট আগে লিখি ইম্পর্টেন্ট। এইবার একটা জিনিস দেখো, এখানে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভের আগে এ আছে, ভাওয়েল আছে, এখানে কি আছে আই দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এটা কি হয়ে যাবে এখন এন হয়ে যাবে, কারণ এখানে ইম্পর্টেন্ট যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কিরকম, সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। আর আমরা জানি কি কোনো অ্যাডজেক্টিভ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অথবা কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান্ড বসে। সুতরাং হোয়াট ইজ ইম্পর্টেন্ট, এখন অ্যাসেটটা চলে আসবে, ASSET অ্যাসেট, এরপরে ASSET অ্যাসেট, অ্যাসেট ইট ইজ, এটা আসবে, এরপরে কি হবে ভার্বটা চলে আসবে, এরপরে একটা এক্সক্লামেশন মার্ক বসবে, কারণ এক্সক্লামেটরি যেহেতু তোমাকে এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে বলেছে তাহলে আমরা জানি কি এক্সক্লামেটরি সেন্টেন্সের সাথে শেষে একটা এক্সক্লামেশন মার্ক বসে। যদি তুমি এটা না বসাও তাহলে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে এবং কাটা যাবে, কোনো নাম্বার তুমি পাবে না। এরপর থেকে উই ক্যানট পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার, ইন্টারগেটিভ করতে হচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে যদি ইন্টারগেটিভ করতে হয় রুলসটা কিরকম, এখানে ক্যানট যে ভার্ব থাকবে ভার্বটাকে অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে এই ক্যানটটা কোথায় আসবে, উই এর আগে চলে আসবে, কিন্তু যেহেতু এখানে ইন্টারগেটিভ করতে হচ্ছে ক্যানট না আসে কি আসবে ক্যান আসবে, যেহেতু সেন্টেন্সটা ইন্টারগেটিভ করতে হবে। ক্যান উই, ক্যান উই, এরপরে পুরো সেন্টেন্সটা বসে যাবে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে কি হবে, ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার। এরপর যেহেতু ইন্টারগেটিভ করতে বলছে তাহলে সেন্টেন্সের শেষে কি বসাতে হবে,
ইন্টারোগেটিভ মার্ক বসাতে হবে। যদি তুমি এখানে ইন্টারোগেটিভ মার্কটা না বসাও তাও তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ওকে, ডি, its main source is the rain that creates streams, lakes and rivers. Compound. এখন এটা কিভাবে করতে হবে, আনসারটা কিভাবে করবে, কম্পাউন্ড যেহেতু করতে হচ্ছে এখানে আমাকে কনজাংশন এন্ড আনতে হবে, তাহলে সেন্টেন্সটাকে দুভাগ করে ফেলতে হবে যাতে করে দুইটারই অর্থ প্রাধান্য পায়। তাহলে ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এটা আমরা পুরোপুরি রেখে দিই। তাহলে এখানে আমরা রাখি ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন। এখন দ্যাটটা মানে কি হয়ে যাবে, দ্যাটটা উঠে যাবে, দ্যাটটা উঠে গিয়ে এখানে কি আনবো আমরা, অ্যান্ড আনবো, অ্যান্ড এরপরে সাবজেক্টটাকে আবার আনতে হবে। সাবজেক্টটা কি, রেইন, রেইন creates streams streams, lakes and rivers. Okay, finished. এরপর দেখো we have rain during the monsoon, কমপ্লেক্স করতে হচ্ছে। এই জাতীয় সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি করতে হবে, এই যে ডিউরিং দ্য মনসুন, আচ্ছা ডিউরিং শব্দ থেকে এখানে তুমি একটা প্রিপারেটরি সাবজেক্ট আনতে পারো এই দ্য মনসুনের পরিবর্তে। দ্য মনসুনের পরিবর্তে প্রিপারেটরি সাবজেক্ট তুমি কি আনতে পারো, ইট, ইট আনলে সেটা সহজ হয়ে যাবে। ইট, আচ্ছা না সরি এখানে একটা জিনিস ভুল বলছি, রিলেটিভ প্রনাউন আনতে পারো। রিলেটিভ প্রনাউন ইট দিলে হয়তো জিনিসটা হবে না, মানে কখন হয়, উই হ্যাভ রেইন ডিউরিং, সময়, একটা সময়ের কথা উল্লেখ আছে, সুতরাং সময় যখন উল্লেখ আছে সময় ক্রিয়াতে আমরা কোন ধরনের রিলেটিভ প্রনাউন ব্যবহার করি, when, when it, it একটা ওই যে ইট প্রিপারেটরি সাবজেক্ট আনলাম, ইট ইজ মনসুন, মনসুন, তাহলে when আসবেন, যেহেতু ডিউরিং আছে, এই যে এখানে ডিউরিং শব্দটা আছে, ডিউরিং দিয়ে সময় বোঝাচ্ছে, আজকে কারণে আমরা রিলেটিভ প্রনাউন কি আনলাম, when আনলাম। আর দ্য মনসুনের আগে, দ্য মনসুনের আগে একটা প্রিপারেটরি সাবজেক্ট আনলাম ইট এবং ভার্ব আনলাম, যেহেতু এখানে হ্যাড প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমরা এখানে ইজ আনলাম। when it is monsoon we have, we কমা দিয়ে দাও, we have rain, finished। এবার দেখো heavy rainfall often causes flood, প্যাসিভ করতে বলছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে যে আছে এই জায়গায় আমি এসি দিয়ে দিচ্ছি, তুমি এটা কিন্তু এভাবেও লেখা যায়, এভি দিয়েও লেখা যায়। আর এখানে প্যাসিভ ভয়েসটা কিভাবে লেখা যায়, প্যাসিভ ভয়েসে লেখা যায় পিভি দিয়ে। আমি একটু তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাবার জন্য এই যে এসি দিয়েছি এখানে অ্যাক্টিভ ভয়েসে, আর প্যাসিভ ভয়েসে পিএস, এটা যদিও গ্রামার দেওয়া হয় না, আমি দিলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কিরকম থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে থাকে এক্সটেনশন। এটাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে নিতে হলে সাবজেক্টটা কোথায় চলে আসছে, এই যে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে আসবে, এরপরে পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী এবং প্রথম সেন্টেন্সে যে ভার্ব আছে, যে টেন্সে আছে তা অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব এখানে বসবে, এরপর প্রিন্সিপাল ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, তারপর বাই, তারপর এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা এখানে, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে চলে আসবে, এরপরে এক্সটেনশন থাকলে সেটা বসে যাবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট অবজেক্টটা কি ফ্লাড, সুতরাং এখানে সাবজেক্ট হিসেবে চলে আসবে সেটা কি ফ্লাড, ফ্লাড। এখন যে এখানে কি হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, এখানেও কি ছিল, অফেন কসেস দিয়ে বোঝাচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, সুতরাং এখানে অক্সিলারি ভার্ব কি বসবে, ইজ, ফ্লাড ইজ। এখন এই যে ভার্বটা আছে অফেন কসেস, প্রায় ঘটে,
বা হয়, তাহলে এখানে কি হয়ে যাবে ও এফ ই এন অফেন কস্ট CAUSED কস্ট, এরপরে একটা বাই বসবে, তারপর এই যে হ্যাভি রেইনফল যেটা আছে সেটা এখানে সাবজেক্ট পরিবর্তিত হয়ে এখানে চলে আসবে, হ্যাভি রেইনফল and হ্যাভি রেইনফল। এখানে একটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে, যদি এখানে প্রোনাউন থাকতো তাহলে সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকতো, সেই প্রোনাউনটা এখানে যখন সাবজেক্ট হয়ে যাবে তখন এই প্রোনাউনের সাবজেক্টিভ রূপটা এখানে বসতো। যেমন এখানে যদি মনে করো কোনো রকম হিম থাকতো তাহলে এখানে বসতো কি হি, আর এখানে আস থাকলে এখানে বসতো উই। ঠিক আছে, তাহলে এটা আনসারটা কি হলো, আনসারটা হলো flood is often caused by heavy rainfall. এরপরটা কি দেখো, crops are damaged, অ্যাক্টিভ ভয়েস করতে হচ্ছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসে এখানে সাবজেক্টের স্ট্রাকচার কি ছিল দেখো, সাবজেক্টের স্ট্রাকচার ছিল যে অবজেক্ট, তারপরে অ্যাক্টিভ ভয়েস, সরি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের তারপর একটা ফর্ম আসবে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে বাই, তারপর সাবজেক্ট, তারপর এক্সেপ্ট। তো এখানে আছে কি, এখানে হচ্ছে ক্রপস আর ড্যামেজ, দেখো ক্রপ সাবজেক্টের জায়গায় বসেছে আর অক্সিলারি ভার্ব আর বসেছে, তারপর এটা কি ড্যামেজড ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করছে, আর কিছুই না। তো এই ধরনের সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ ভয়েস করতে হয় তাহলে আমাদের এখানে একটা সাবজেক্ট ধারণা করতে হবে, এই জায়গায় একটা সাবজেক্ট ধারণা করতে হবে। বাই হয়তো আমরা এখানে এটা ধারণা করলাম যে বাইটা আছে, এই যে সাবজেক্ট যেটা নিতে হবে, যেহেতু ক্রপসটা ড্যামেজ হয় এটা কিন্তু মানুষ করে না, আমরা করি না সাধারণত, উই দিলে সেটা সেন্টেন্সটা ভুলে যাবে, কারণ আমরা নিজের ফসল নষ্ট করি না। পিপল দিলে সেটাও ভুল হবে, কিন্তু এখানে কার কথা বলা হয়েছে, এই যে দেখো হ্যাভি রেইনফলের কথা বলা হয়েছে। হ্যাভি রেইনফলের কথা যখন বলা হয়েছে আমরা এই জায়গার মধ্যে সেটা নিয়ে আসতে পারি, অর্থাৎ ধারণা করা হ্যাভি রেইনফল, এটা ধারণা করতে হবে। এখন এটাকে যদি অ্যাক্টিভ ভয়েসে নিতে হয় সেটা কি করতে হবে, সাবজেক্ট চলে আসবে, ভার্ব আসবে, সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অ্যাকশন। এখন সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট দেখো এই সাবজেক্ট অবজেক্টের ফর্ম যেটা আছে হ্যাভি রেইনফল, তাহলে হ্যাভি রেইনফলটা এখানে চলে আসবে, হ্যাভি রেইনফল। এরপরে ভার্বটা কি আর ড্যামেজ আছে, কিন্তু এখন কি হয়ে যাবে, অক্সিলারি ভার্বটা বার যাবে, শুধু ড্যামেজ হবে, ড্যামেজ DAMAGE, হ্যাভি রেইনফল ড্যামেজ। এখন এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আছে সেটা এখানে চলে যাবে অবজেক্টের জায়গায়, ক্রপস, তারপর এক্সটেনশন যেহেতু না এটা বসে যাবে, সুতরাং আনসারটা কি দাঁড়ালো, আনসারটা দাঁড়ালো হ্যাভি রেইনফল ড্যামেজ ক্রপস। এরপরটা কি, এরপরটা হচ্ছে আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, নেগেটিভ করতে পারছে, এটা আসে কিসে, এটা আসে অ্যাফার্মেটিভ। তো এটাকে যদি নেগেটিভ করতে হয় সেটা কিভাবে করতে হবে, নেগেটিভ করতে হলে আওয়ার উইন্টার সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে, তো ভার্বটা এখন কি করতে হবে, অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, এবং সেটাকে নেগেটিভ করার জন্য ইজ প্লাস নট, অর্থাৎ ইজ এন্ড করতে হবে, ইজ প্লাস ইজ এন্ড অ্যাপোস্ট্রফি টি। ইজ এন্ড মানে কি, এটা হচ্ছে ইজ তারপর প্লাস নট ফর্ম, এটাকে সংক্ষেপে কি লেখা হয়, কন্ট্রাকশন ফর্ম ইজ এন্ড, এটা তোমরা সবাই জানো,
তারপর আমি বুঝিয়ে দিলাম একটু ইজেন্ট। এখন এই যে সাবজেক্টটা আছে আওয়ার উইন্টার, সেটা এখানে চলে আসবে। আওয়ার উইন্টার DRY dry and rainless finished। এখন নেগেটিভ করতে বলছে, নেগেটিভটা করা হয়ে গেল কিভাবে? অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ওয়ার্ড নট যোগ করে কন্ট্রাকশন ফর্মটা বসিয়ে দিলাম, এটা হয়ে গেল ইজ। আওয়ার উইন্টার ড্রাই অ্যান্ড রেনলেস। এখন যেহেতু অক্সিলারি ভার্বটা এখন সেন্টেন্সের শুরুতে চলে আসছে আর নট যোগে কন্ট্রাকশন ফর্ম হয়েছে, সেহেতু নেগেটিভ হলো, এটা কিন্তু এখানে ফুল স্টপ হবে না, এখানে কি হয়ে যাবে? একটা ইন্টারোগেটিভ মার্ক হয়ে যাবে, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওকে, নেক্সট, ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট? অ্যাসার্টিভ করতে হচ্ছে। এটা কিসে আছে? ইন্টারোগেটিভ আছে, যেহেতু এখানে ইন্টারোগেটিভ মার্ক আছে। সুতরাং এটাকে করতে হলে কি হবে? আগেরটা ফলো করো, আগেরটা কি ফলো করতে হবে? এই যে অক্সিলারি ভার্বটা আগে আছে, তাহলে এটাও আমরা কি বলবো? অ্যাসার্টিভ করতে হচ্ছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ছিল, এখানেও অক্সিলারি ভার্ব আছে, কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে আমরা যদি শুরু করি সেটা কিসে থাকবে? ইন্টারোগেটিভ থেকে যাবে, কিন্তু আমাদের করতে বলেছে অ্যাসার্টিভ, আর তাই সাবজেক্টকে আগে নিয়ে আসতে হবে। সাবজেক্ট এখানে কি? রেইনলেস উইন্টার, আমরা সেটা আগে নিয়ে আসি। রেইনলেস উইন্টার। এখন ডাজ দিয়ে প্রশ্ন করেছে, আগে অর্থটা বোঝার চেষ্টা করো। বৃষ্টিহীন শীতকাল আমাদের কি ভালো ফসল এনে দেয়? তাহলে আমরা জানি কি, যদি বৃষ্টি না হয় বা অনাবৃষ্টি হয় আমাদের ফসল নষ্ট হয়ে যায় বা নষ্ট হতে পারে এবং ফসল কম হতে পারে। সুতরাং এখানে কি হবে? রেইনলেস ওয়াটার doesn't, DOES, does not, এখন মেন ভার্ব অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, ব্রিংটা এখানে বসে যাবে, BRING, bring good harvest finished। Rainless winter does not bring good harvest। J, we can grow more crops if we can make the best use of rain। সিম্পল করতে হচ্ছে। এই ধরনের সেন্টেন্সটা আগে কোন সেন্টেন্সের মধ্যে আছে, কোন ধরনের সেন্টেন্সে আছে, সেটা তোমাকে চিনে নিতে হবে, বুঝতে হবে। কিভাবে? দেখ, একটা স্ট্রাকচার আছে এই ধরনের, বাই প্লাস জিরা, বা এটা হচ্ছে যে তোমার সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স, আমি এখানে লিখে দিচ্ছি সিম্পল সেন্টেন্সে এরকম থাকে স্ট্রাকচারটা, আমি এখানে অন্যভাবে লিখছি না। সিম্পল সেন্টেন্সে কিরকম থাকে? বাই প্লাস জিরান থাকে, এবং সেটা কমপ্লেক্সে কি হয়ে যায়? কমপ্লেক্সে ইফ প্লাস ইফ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, তারপর আর এটা কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে হবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এন্ড। ঠিক আছে? সুতরাং এখানে দেখো, we can grow more crops if we can make the best use of rain। তাহলে if যুক্ত সেন্টেন্স হচ্ছে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। এই ধরনের সেন্টেন্সকে যদি সিম্পল করতে হয় তাহলে কি করতে হবে? বাই প্লাস জিরান্ডের ইউজ করতে হবে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা বাই এখন জিরান করতে হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই যে দেখো, এখানে উই ক্যান গ্রো আছে, এখানে উই ক্যান মেক আছে। তাহলে কোন সেন্টেন্সটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় বা মানে সুন্দর হয়, সেটা তোমাকে ভাবতে হবে। উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রান, যদি আমরা কি রেইনের, এই যে বৃষ্টির সবচেয়ে ভালো বা সবচেয়ে সেরা ব্যবহারটা করি, তাহলে আমরা কি পেতে পারি? উই ক্যান গ্রো মোর ক্রপ, আমরা আরো ভালো ফসল উৎপাদন করতে পারি। তাহলে যেটা মেইন ক্লজ, সেটাকে বাই প্লাস রিটার্ন করতে হবে। তাহলে এখানে বাই, এখানে মেক আছে, মেকটাকে কি করতে হবে? মেকিং করতে হবে।
MAKING by making, এখন বাকি অংশটা এখানে বসিয়ে দাও, the best use of brain, the best use of brain। এখন কি হবে, একটা কমা হবে, কমা হয়ে সাবজেক্ট আবার আসবে, সাবজেক্ট এখানে কি উই আছে, তাহলে এখানে সেটা না উই ক্যান গ্রো মোর ক্রপস, অর্থাৎ এই অংশটা চলে আসবে, উই ক্যান গ্রো মোর ক্রপস। ওকে, যে পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমার মনে হয় কি তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝেছ। যদি তোমাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো বা একটা পরামর্শ দেবো, প্রথম দিক থেকে ভিডিওটা আরেকটু মনোযোগ দিয়ে ভালো করে দেখ, তাহলে জিনিসটা ক্লিয়ার বোঝা হয়ে যাবে। এরপরও যে কোনো রকম সমস্যা বা বুঝতে পারছো না এমন মনে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। Very much for watching the